হ্যাঁ, এই যে আমারটা এখন ফুল জুম। হ্যাঁ, এই যে হাফ জুম করলাম, ঠিক আছে, লং মারলাম, ঠিক আছে। মাঝে মাঝে লং মারা লাগে, যে সব জায়গায় লং মারা লাগে, আবার এটাকে ফুল ধরার জন্য এরকম ফুল জুম মারা লাগে। একজন ফুল জুম মারে, আরেকজন হাফ জুম মারে, একজন লো জুম মারে। আসসালামু আলাইকুম। অ্যাডভেঞ্চার অ্যান্ড শ্যাডো হান্টার টিমের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আপাতত আমরা লাইট অফ রাখি, কারণ আর একটা জিনিস বলে দিই, কখনো যদি জঙ্গলে কেউ হারা যায় তখন এই ডিপার ইউজ করবি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এই ডিপার আমরা দূর থেকে দেখতে পাবো। এমডি আমিনুল ভাই লিখছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আসলে ডিসেম্বর মাসটা না, এটা জানুয়ারি, ডিসেম্বর মাসটা আমাদের জন্য এবার একটা খুব সুখহত একটা মাস গেল। আমাদের প্রয়াত মরহুমা পরপর 3বার বাংলাদেশে প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া চিরতরে আমাদেরকে ছেড়ে চলে গেছে। অ্যাডভেঞ্চার অ্যান্ড শ্যাডো হান্টার টিমের পক্ষ থেকে তার প্রতি আমরা গভীর শোক এবং সমবেদনা জানাই। এবং আমাদের বাংলাদেশে উদীয়মান একজন তরুণ নেতা, যে একজন আদর্শ নিয়ে, দেশপ্রেম নিয়ে আমাদের দেশের প্রত্যেকটা মানুষের কথা চিন্তা করে, হাসবি আল্লাহ তাআলা, চুপ, নিরলস প্রচেষ্টা করতেছিল। ঢাকা 16 আসন না, ঢাকা 16 আসন থেকে সে কিন্তু কিছু দুষ্কৃত ব্যক্তি তাকে নির্মমভাবে হত্যা করে। আমরা তার জন্য গভীর শোকাহত, এবং আল্লাহ যেন তাকেও জান্নাতুল ফেরদৌস নসিব করে। আমাদের দেশের একজন মুরব্বী এবং একজন উদীয়মান নেতৃত্ব, যার আদর্শে আমরাও শেয়ার করে দাও, আমার লাইফটা শেয়ার করে দেয়, এখান থেকে করে দিছিস, ইব্রাহিমটাও শেয়ার করে দে। ওটা ব্যাগে ভরে ফেল, ব্যাগে ভরা যাচ্ছে না, ব্যাগে ভরে ফেল, নেট না থাকলে ইয়ার থেকে আর আমার থেকে নেট পাস কিনা দেখ। আচ্ছা, এটা করবো, দেখতে আমার থেকে নেট পাই কিনা। তো আসলে সব কথা বলার সময় অন্য কথা বলা ঠিক না। তো একজন মুরব্বী এবং একজন নতুন উদীয়মান আদর্শবান নেতা, যার আদর্শে আমরা আলোকিত হচ্ছিলাম, উনি চলে গেছে। তার হত্যাকারীর আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই, এবং দ্য অ্যাডভেঞ্চার অ্যান্ড শ্যাডো হান্টার টিমের পক্ষ থেকে আমাদের দাবি, তার হত্যাকারী বিচার যেন প্রকাশ্যে সবার সামনে দেওয়া হয়। যদিও এটা আমাদের বাংলাদেশের রুলস এবং রেগুলেশনের ভিতরে নাই, কিন্তু আমরা এটাই আশা করি। আচ্ছা, সাউন্ড কি ক্লিয়ার? হ্যাঁ, এটাই স্পট, আমরা এখনো ভিতরে ঢুকে নি। সাউন্ড এবং ভিডিও কি ক্লিয়ার? আচ্ছা, আমরা খুব সংক্ষেপে আমরা এই দুজন মহৎ ব্যক্তির জন্য একটু দোয়া কালাম পড়ি। আমরা একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস, 3বার সূরা ফালাক, 3বার, সবাই সাউন্ড অফ কর, আমারটা সাউন্ড অফ কিনা দেখ, 3বার সূরা নাস,
এবং 3 বার দরুদ শরীফ পড়ে সবাইকে আমরা বক্সায় দিই এবং তাদেরকেও বিশেষ করে বক্সায় দিই। এবং আমি আমাদের তারেক জিয়া ভারপ্রাপ্ত চেয়ারপারসন না বিএনপির চেয়ারম্যান। চেয়ারম্যান, তার কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত যে, এবং হাদির ভাইয়ের পরিবারের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে শোক দিবস ঘোষণা করার পরও আমরা শোকের সাথে 31 আমরা যেভাবে আতশবাজি করেছে এজন্য আমরা লজ্জিত। যারা করেছে আল্লাহ তাদের হেদায়েত দিক। আমরা এখন দোয়া পড়ব। আপনারাও যারা অন্য ধর্মাবলী আপনারাও আপনাদের মৃত ব্যক্তির জন্য যে দোয়া পড়েন ওটা পড়েন। খুব সংক্ষেপে করে আমরা লাইভটি স্টার্ট করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ও স্পটে বাইরে পড়তে গো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ, যে দুজন আমাদেরকে ছেড়ে চলে গেল, হে আল্লাহ তাদের গুনার দিকে না তাকিয়ে তাদের নেকির দিকে তাকিয়ে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করো। আল্লাহ তাদের শোক তাদের পরিবারে যে শোক নেমে আসে সেই শোক সহ্য করার ক্ষমতা দাও। আল্লাহ আমাদেরও যেতে হবে। আল্লাহ আমাদেরকেও তুমি বিনা বিচারে বিনা হিসাবে আমাদেরকে জান্নাত নসিব করো। আল্লাহ তাদেরকেও বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত নসিব করো। আল্লাহ হাদি ভাইকে শুক্রবার দিন গুলি করা হয়েছে, শুক্রবার দিন উনি চলে গেছে এবং আমাদের পরপর 3 বার মাননীয় প্রধানমন্ত্রী বেগম মরহুম খালেদা জিয়া উনি কখনোই দেশকে ছাড়েনি। আল্লাহ তার এই দেশপ্রেমের এই মূল্যায়নকে এই নেক দৃষ্টির দিকে তাকিয়ে আল্লাহ তুমি তার সকল গুনাহ মাফ করো। আল্লাহ তার পরিবারকে শোক থেকে শক্তি সঞ্চয় করার সামর্থ্য দাও এবং ওনার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন যেন যদি কখনো তার দল ক্ষমতায় আসে, তার ছেলে তারেক জিয়া এবং তার পার্টি যেন তার স্বপ্ন পূরণ করে, তার বাবার স্বপ্ন পূরণ করে। আল্লাহ এই যে দোয়া করলাম, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আছে সবার রওজা পাকে বক্সা দিও এবং সকল মুসলমানের রওজা পাকে বক্সা দিও, সবাইকে বক্সা দিও। আল্লাহ আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করে দিলে তোমার বরত্ব কমবে না, আর তুমি মাফ না করলে তোমার বরত্ব ছোট হবে না। তুমি তোমার জায়গায় অসীম। আল্লাহ তুমি মাফ করে দাও। আমাদের তো আর কোনো আল্লাহ নাই, তোমার কাছে চাওয়া ছাড়া আমাদের কাছে বলার কিছু নাই। আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ সকল মানুষকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমরাও যে গুনাহ করি আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। এই আমার শরীর ভাঙতে হবে, তোরা একটু শর্ত আপাতত তুই করার বিষয়টা নেই না, তোদের সবারই শরীর ভাঙতে হবে। এই টিস্যু আছে না?
বেশি টানি নেব না আছে তো শর্ট কেসে আছে তো পকেট থেকে দে এই ক্যামেরা ঘুরে একটা কিছু থাকবো না কাপড়ের জন্য না লাগে হ্যাঁ তারপর তারপর সত্য যাবে তারপর আমরা স্পটে ঢুকবো কি হয়েছে, কিছু দেখতে পেয়েছিস ওই কোনার জানি। সাইডে, ওই কোনার সাইডে। ওই কুকুর না না, একদম ভিতরে কুকুর তো আছে, বাচ্চা আছে। আচ্ছা আমরা বেশি লেট করবো না, আমরা ভিতরে ঢুকবো ঈদের তাড়াতাড়ি যা শরীরটা ভেঙে তারপর শরীর ইয়া ভাঙবো সুরা ফালাক সুরা নাস একবার করে পড়ার কারণ কি জানো, শরীর কঠিন বন্ধ হয়ে যাবে। আল্লাহ মাফ করে দিও, আমি পরবর্তী সময় কাফারা দিয়ে দিব আল্লাহ। দিবাতে হ্যাঁ, আর একটা কথা ছিল যে আমার ঘোষণা ছিল যে আমি যেভাবে হোক সোমাপুর পরবর্তী লাইফটা আমি সোমাপুকে উৎসর্গ করে করব। আজকের লাইফটা আমি আমাদের শ্রদ্ধেয় প্রয়াত প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া, হাদি ভাই এবং সোমা আপু, আমরা এই তিনজনকেই আমাদের এই লাইফটা উৎসর্গ করতেছি। এই লাইফ দ্বারা তাদের কোনো নেকি বা পুণ্য কিছু হবে না, শুধু এতটুকুই যে আমরা এখন এটা নড়তেছে, এটা হার্ড কর, এটা নড়ছে না, আপনার হাত নড়ছে সেজন্য। না না, এখানে এটা নড়তেছে কেন জানে, এই যেটা এটা নড়তেছে কেন দেখ তো, এটা নড়ার কথা না তো, দেখেন তো। এখান থেকে পিছন দিক দিয়ে টাইট না, না, করা। ঠিকই আছে, টাইট আছে আপনার নখ। আচ্ছা এবার আমরা স্পটে ঢুকছি। আল্লাহর নাম। আপনারা লাইভ আমি আপনাদেরকে শেয়ার করতে বলি না, আপনাদের যদি মন চায়, ভালো লাগে, যদি ভালো লাগে, ওর বাচ্চা আছে কি করে সেটা। আপনাদের যদি মন চায়, এই 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 এটা খুব বিপজ্জনক, এটা কোনায় ফেল, কারো পায়ে টায়ে পড়লে একদম টর্চ লাইট একদম বিপদ। আচ্ছা ভালো কথা, আমি দ্য শ্যাডো অ্যাডভেঞ্চার অ্যান্ড শ্যাডো, মানে হাদি ভাইয়ের কথা মনে পড়ার পর না সব কিছু এলোমেলো হয়ে গেছে। দ্য অ্যাডভেঞ্চার অ্যান্ড শ্যাডো হান্টেড টিমের সবাই আমাকে ধরে বেঁধে মানে টিম লিডার বানিয়েছে। আমি সজীব হোসেন চৌধুরী। আজকে আমার সাথে আছে আমাদের শর্ত, আসসালামু আলাইকুম, ও আমার টিমের অ্যাডমিন, আমার প্রত্যেকটা এবং আমার সজীব হোসেন চৌধুরী ফ্যান ক্লাবের অ্যাডমিন। আর আপনারা চিনেন আসসালামু আলাইকুম। ইব্রাহিম। আমি ওকে নিয়ে খুব টেনশনে আছি, এই যেখানে যে কাত হয়ে যায় ধরে বসে। আমি তো আচ্ছা, আমি এখান থেকে খুব সংক্ষেপে কাহিনী শুরু করব। এই বাসাটা কার বাসা, কি বাসা আমি নাম বলবো না, নাম বললে এলাকা সবাই চিনে যাবে। এই বাসাটা বর্তমানে একটু দেখাই আপনাদেরকে। হ্যাঁ, এই বাসাটা হচ্ছে আমাদের এই এলাকার মধ্যে বর্তমানে সবচেয়ে শর্ত সাহসিকতা এখন দেখাস না, সামাল দিতে পারুম না তোরে আমি, আমার শরীরে ব্যথা, একই ব্যায়ামে পারি না। সমস্যা নেই, চল। তো এটা সবচেয়ে পুরানো বাসা। তো এখানে আমি কয়েকদিন আগে কথা বলে সব ধরবো, তারপর যাবো, কারণ এখান থেকে কোনো আক্রমণ আসবে না। হ্যাঁ, ইব্রাহিমকে আজকে পারফিউম আমি নিজেই মাখাইছি। আমারে বলতেন, আমি পারফিউম নিয়ে আসছি, তো মাখবি তোরা? অবশ্যই, এটা বলা লাগে। পারফিউম তো অবশ্যই থাকে। পারফিউম নালে আতর।
যেটা আনছি তো খুব ডেঞ্জারাস, আমারও দিয়া দিস। দিয়ে যেতেছি হ্যাঁ তো ওই যে দেখেন ওরা পারফিউম মাখতেছে, এটা ওদেরকে খুব আকর্ষণ করে। লোক মুখে যে কথা, সেটা হচ্ছে যে এটা অনেক দিন ধরে পরিত্যক্ত, এখানে মানুষজন আড্ডা মারে, কিন্তু আমার অনুরোধে তারা আজকে কেউ আড্ডা মারে নাই, আমার গায়ে মেরে দিস, হুম আপনার জন্য ওরা চলে গেছে। তো তারা গভীর রাতে আড্ডা মারার পর এখানে অনেক সময় তারা কান্নার আওয়াজ পেয়েছে, আমার দাড়ি তো লাগাইছে ভালো, ধরে তো আমার দাড়ি, এবং কান্নার আওয়াজ পায়। অনেক সময় তারা মনে করে যে এই নারকেল গাছ থেকে কান্নার আওয়াজ নারকেল আমিও পেয়েছি আশা করি। নারকেল টারিকেল পরে ধুমধাম করে, নারকেল যখন পরে তারা দৌড়ায় নারকেল সংগ্রহ করতে আসছে। দেখেন এখান থেকে যদি নারকেল পরে সর্বোচ্চ এখানে পড়বে, হ্যাঁ, কিন্তু তারা কখনো নারকেল টারিকেল কিছু পায় না। কি গেল পাশ দিয়ে, আচ্ছা এখান থেকে এটা মুভ করলো না, এই যে এখনো নড়তেছে, এই যেটা তো নড়তেছে না, এটা নড়তেছে, ওটা হচ্ছে হ্যাঁ এই যে এখনো নড়তেছে, হ্যাঁ হচ্ছে এটা তো নড়ে না, না এই দুটা নড়তেছে, দেখছিস? হুম তাই তো। আর কোনো পাতা নড়ে না কিন্তু এই দেখ 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 দেখ, 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 দেখ। আর কোনো পাতা নড়তেছে না, দেখ না না বাতাস চলে সব নড়বে না, তো এই শুধু এতটুকু নড়ে শুধু কেন? এই দুইটাই নড়তেছে এই দেখেন এই পাশের গুলো দেখান এই যে দেখেন, এই still- পাশের একটাও নড়ছে এই যে এগুলো না, এটা একটু নড়তেছে হালকা বাতাস, কিন্তু এইটা কিন্তু খুব জোরে নড়তেছে, হুম তাহলে তো এটাও নড়ার কথা। না এটা আমার নড়ছে না তো কয়েকজন এখানে অশরীরী বলতে তারা ছায়া জাতীয় কিছু একটা বেশ দীর্ঘকার দেখতে পেয়েছে। অনেক সময় তারা এসব জায়গায় পিসাব টিসাব করতে আসে। তিনটা লাইটে কি জ্বলতেছে? না না আমার হাতে টপ দুইটা এখানে কুকুরের বাচ্চা আসছে, আমরা একটু বুঝে যাই। আমরা যদি এদিক দিয়ে যাই, কুকুরের মা কই আগে দেখে না নিই, এদিকে না ওকে বের হয়ে গেছে তাহলে আমরা এদিক দিয়ে যাই। আমরা কিন্তু সবচেয়ে বিপজ্জনক জায়গায় ঢুকতেছি, হ্যাঁ, সবচেয়ে। আর মনোযোগ নষ্ট হবে না, এবার শুধুমাত্র লাইভের কথাই হবে। তো এই যে এই জায়গাটায় অনেক সময় তারা স্ট্রেঞ্জার করতে আসে, মানে পিসাব টিসাব করতে এসে তারা এখানে লাইটটা ছোট কর, লাইটটা হালকা কর, লাইটটা হালকা কর, ক্লোজ কর, ক্লোজ কর, উপরে মার, উপরে মার। এই এই যে গাছ, এই গাছের পর্যন্ত মাথা এবং নিচে নামা, নিচে নামা, এবং এই মাটি পর্যন্ত কোনো বিল্ডিংয়ে না পড়ে, এই মাটি পর্যন্ত, মানে এই মাটি যে এখানে যে হালকা করে এখান থেকে শুরু করে মানে এই গাছ পর্যন্ত তারা অশরীরীকে দেখতে আসছে, এবং ওর মুভমেন্টটা কখন কোন দিক দিয়ে হয় এটা বোঝা খুব কঠিন। তো কে, হ্যাঁ, আপনি কাজ করেন, বুঝে আসছে না। আপনার কাজ করেন। তুই কে বলে চোখে লাইট মারলে তো সমস্যা, তো কি বলতেছে? বুঝে আসছে আপনি কাজ করেন। আপনি আপনাকে আপনি কি আমারে ডাকতেছেন? ধর,
না ভাইয়া, লাইভ করতে দিবে, মালিক এসেছে, তার সাথে ভাইয়া একটু কথা বলছে আর কি। মানে সে মামা ভাগ্না সম্পর্ক, কোনো সমস্যা নাই। না না ভাইয়া, লাইভ করতে দিবে, কোনো সমস্যা নাই। পারমিশন আমরা আগেই নিয়েছিলাম, উনি আরেকবার চেক করতে এসেছে আর কি। উনি আমাদেরকে এখানে আসার জন্য নিষেধ করছে। বলুন। উনি নিষেধ করে নাই, উনি বলছে লাইভ করো, কিন্তু উনি একবার চেক করতে এসেছিল যে আমরাই না অন্য কাউ এসছে, এটার জন্যই। তাছাড়া কোনো সমস্যা আর নাই। এখানে ঢুকতে তো মানা করছে যে তোমরা এখানে আসলো কেন, কোনো খারাপ। যেহেতু জায়গাটা খারাপ, এই জন্য সেও টেনশন করছে আমাদের জন্য। আর এগুলো এরিয়াতে একটু সমস্যা বলে অনেকেই তো এগুলোতে লাইভ করতে আসে না, এই জন্য আমরা এসছি আর কি। যে এগুলোতে তো দেখা উচিত আসলে কি আছে না আছে, যেটা আমাদের কাজ, ইনভেস্টিগেট করা। আমি এই কোণা থেকে কান্নার আওয়াজ পাচ্ছি। এই গাছটাতে কিছু একটা আছে। আসতে পারি। কি হয়েছে? সাবধানে। আজকে আমারই মারলো। হাতটা মেরে নিয়েছে। রে কাঁচা পাশে আমার কান কুকু করতেছে। শোন, আমার গালে থাপ্পড় মারলে জীবনে দেখতে পারবি না, কারণ দাঁড়িয়ে আছে। মুখ ভর্তি তো দাঁড়িয়ে। শীতকালে থাপ্পড় মারলি রে। আচ্ছা, না, আমি বলে দিয়েছি। যে বালির মালিক, সে জাস্ট দেখতে এসেছিল যে আমরা না অন্য কেউ। অন্য কেউ। আর দ্বিতীয় কথা হচ্ছে যে জায়গাটা খারাপ। ভাগনা তো আমি তো, জায়গা খারাপ। বড় মামাকে বলেছি, তো ছোট মামা জানতো না। ছোট মামা শোনার পর ছোট মামা এখনো দাঁড়ায় আছে, বলে কর তুই লাই ভিতরে কি করে, আর যদি কিছু থাকে ভাগা। আমি কি ঠিক আছে মামা। তো আমি এখন ইনভেস্টিগেশন করা শুরু করতেছি। আমার কথা কি স্পষ্ট ক্লিয়ার বোঝা যাচ্ছে আপনার? আমাকে একটু জানান। পানির বোতল কই রাখছিস? হ্যাঁ আছে। পানির বোতল দে। আজকে ভয়েস এন্ড ক্যামেরা সব ঠিক আছে কিনা একটু জানাবেন আমাদেরকে। প্লিজ একটু বলবেন, কারণ আমি একটু দূরে। আর ব্লুটুথে কথা হচ্ছে, এদিক এভাবে কথা বললে আপনার হয়তো ক্লিয়ার শুনতে পান। এইভাবে কথা বললে শুনতে পান কিনা আমাকে একটু জানাবেন। এইভাবে যে আমি কথা বলছি শুনতে পাচ্ছেন? এই কমেন্ট একটু দিয়ে দিতে আছে। আমি উল্টা ঘুরে জি কথা ঠিক বলছি। আছে। জি আপনার নাম্বার তো আছে, কেউ কিছু বললে আপনারা ফোন দিয়ে দিব। ঠিক আছে। আল্লাহ হাফেজ মামা। মামা প্রোগ্রাম করবেন নাকি? করবেন আমাদের সাথে? আসেন, নিজের জায়গায় নিজে বসা। হ্যাঁ, অল ওকে বলে দিয়েছি। আমি উল্টা করে কথা বললে স্পষ্ট শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। একজন আছে। শর্ত এই মুহূর্তে তুই তোর মতো লাইভ কর। যখন আমার লাইট জ্বলে উঠবে, যেদিকে আমার লাইট যাবে ওদিকে যেন তোর মোবাইল যায়। ইব্রাহিম কি হয়েছে? কিছু হয়নি। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আপনি কাজ করেন। শরীর ভাঙা আছে? হ্যাঁ সমস্যা নেই। শর্ত শরীর ভাঙছিস? হ্যাঁ। শরীর তো কেন জানি বন্ধ বন্ধ লাগতেছে। কার শরীর বন্ধ? কার শরীর বন্ধ?
এদিকে আয়। হাত তেরি। আচ্ছা ওই ব্যাগের মধ্যে আমার এটাও খুলে নেবো। না না তোরটা রোপের আচ্ছা, ওই ওই কানে কি খুব বেশি জোরে মেরেছে? আর আওয়াজ পাস নাই? আচ্ছা, ব্যাগের ভিতরে কি? ব্যাগের ভিতরে যদি কেউ কোনো সমস্যা হয়ে যায়, হুম আমার হইতে পারে, তখন ওই স্প্রেটা যেটা আছে হুম। ওটা মারবে, আর কিচ্ছু করবি না। আচ্ছা ওকে, কোনো দোয়া কালাম কেউ কিছু বলবি না। ঠিক আছে। ঠিক, জাস্ট স্প্রেটা মারবো। আল্লাহ এটাও ডাকবি না। আচ্ছা একটু চুপ। লাইট অফ, লাইট অফ, লাইট অফ, সব লাইট অফ, শুধু ফ্লাশ। আচ্ছা অনেকে বলতে পারে যে 11:30 থেকে কেন ভাই বাসায় বাবা মা আসছে, এই জন্য একটু আগে শুরু করলাম বাবা মায়ের জন্য, যাতে একটু তাড়াতাড়ি বাসায় যাই। বাবা মাসের কয়েক মাস পর পর আসে, মা কয়েক বছর পর পর আসে। আব্বা আম্মা রাতে বাইরে থাকাটা খুবই অপছন্দ করে। তারপর আজকে আমাকে আসার অনুমতি দিল। এটা কি রে? এদিকে আয়। এটা কি রে? ছায়ার মতো নড়ে কি? ছায়া তো নড়ে না। এদিকে আয়। এটা কি? এটা কি নড়ে যায় কেন? এই রে এদিকে আয়। ফরিদ আসলে নড়ছে। এদিকে ধর, এদিকে লাইটটা, এই লাইটটা দিকে ধর, আমার জায়গায় ধর, আমার জায়গায় ধর। ইয়া ফরিদ এই যে শর্ত আমার জায়গায় ধর, আমি এদিক যাই তাহলে লাইট বুঝা দেবো। দেখা যাচ্ছে না ছায়াটা? আমি তো দেখতে পাচ্ছি। ওটা কি যে অন্ধকার কালোটা? এই অন্ধকার কালোটা কি দেখছি সেটা? এটা কি? এটা কি পিলার আর গাছের মাঝখানে সরে গেল কিন্তু, আর নাই। এবার গায়েব। আরে চোখের সামনে গায়েব। তোর এখানে থাক, তোর এখানে থাক। শর্ত দামি মোবাইল রাখ, ও লাইটে এইটা তো ছোটরা ছোটটা তুই আমার আমি আবার রাখছি। সাবধান, হ্যাঁ দুজনের কাছে থাক। একটু জোরে কথা বলতে হবে। আসলে এখানে কিছু আমরা একটা দেখলাম এই মুহূর্তে, এবং আপনাদের চোখের সামনে জিনিসটা গায়েব হয়ে গেল। আপনারা কি চোখের সামনে জিনিসটা গায়েব হতে দেখেছেন? তোরা স্টে কর। ঘোরার দিক ঢাকা শহরে রাত 11:30 12টার দিকে মানুষের এত আওয়াজ। এই তোরা কি লক্ষ্য করছিস যে গাছটা এতটুকু নড়তেছে? জাস্ট ওই টুপ, মিডলের টুপ। এই, এই। হুম। বলছিলাম মাস্ক পরে আসি না ভাইয়া, তোমার চেহারা দেখা যাবে না। এখন দেখো কি অবস্থা।
সহ্য কর গন্ধ। ইব্রাহিম দে দা 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 দা। আসলে গন্ধ। তুই তো আমাকে ধরে রাখছিস। না না, তুই ধরে রাখছিস। পারবি না পারবি না পারবি না, দাঁড়া দাঁড়া। এটা ধর এটা ধর এটা ধর। ইব্রাহিম ছাড়, ইব্রাহিম তোর ধরে ফেলবো। ইব্রাহিম তোরে ধরে ফেলবো, ছাড় না। ইব্রাহিম তোরে ধরলে আমি পরে মারামারি করবো না। আমি আমি নিজে ছুটে যাচ্ছি, ছাড় তুই ছাড়। আচ্ছা একটু ছাড়েন ইব্রাহিম, ছাড়েন। ছাড় ছাড়, খারাপ হয়ে যাবো কিন্তু। ছাড়, খারাপ হয়ে যাবো। ছাড়, খারাপ হয়ে যাবো কিন্তু। ছাড় ছাড়, খারাপ হয়ে যাবো। ছাড়, খারাপ হয়ে যাবো কিন্তু। ছাড়। দোয়া পানিটা আমার হাতে স্প্রে করতো। বের করেন বের করেন বের করেন। স্প্রে ছাড়। গলা লাল হয়ে গেছে দেখ। গলার কি অবস্থা? একদম লাল হয়ে গেছে। কি দিতে রে? কাঁচা লোকে দিছে রে। এই লেটে রুটি ঘুরা। আমাকে যেন দেখা না যায়। রিজন কি বুঝছস? যখন আমি নিচে উঠেছি, বসছে। একজন শুধু আমার দিকে লাইট মার, ক্যামেরা মারিস। যা যা যা, তোর বাচ্চারা কিছু করবো না, যা। আবার মার, লাইট মার। ক্যামেরা আমার দিকে ধরিস না। উফ, আজকে আমার বিপদ দিল। পিসের পকেটে কিলোমিটার। কিলোমিটারটা অন করেন, সে কি চাই শুনেন। এবার ঠিক আছে। নেট তো ফুল আছে, তাও এখানে ডিস্টার্ব করতেছ। হুট করে অফ হয়ে যাচ্ছে একা একা। তাহলে কি ব্যাকআপ হিসেবে ওয়াইফাই অন করে রাখ। নেট ফুল আছে। আই নো দ্যাট, বাট আমি এখান থেকে তার হটস্পট দিয়ে রাখি। আপনি অন করাই আছে, আমি নিয়ে নেবো, নি সমস্যা নেই। ছোট নেট। লাইটটা নিচের দিকে নাও। এটা না, লম্বা ছোট করা যেতে হবে।
আচ্ছা ওই দেখেন ওই কেমন যেন একটা ছায়া দেখলাম এই জায়গাতে। এই যে এটা এই গাছের মিডিলে এই জায়গাটা আমি ঠিক যেখানে আমার লাইট আছে। এখান থেকে আমার লাইটটা যেখানে আছে এই যে এটা এই জায়গাতে। অফ কর। হ্যাঁ গন্ধ তো আছে। বাতি দিয়েছে? সাবধানে এটা ধর তো, এটাই ক্যারি করবো না। এটা দল আজকে জ্বালা। লম্বাটা তুই বড়টা ইউজ কর। আপনি কি ঠিক আছেন? আরে দেখ, মনে হচ্ছে কলিজা গলাতে বাইরে হয়ে যাবে। আমি কই দাঁড়ায় ছিলাম তোর জায়গায়, হুম, নাকি তোর থেকে দূরে ছিলাম? আর একটু এখানে ছিলেন। উড়ে আসছি কত দূরে? মিনিমাম এই যে এই জায়গাটা থেকে একদম ওই জায়গাতে। ফরিদ এই ইব্রাহিম ভাই আসেন। ন্যায়িত কথা লাভ দিয়ে এইভাবে এই যে এই জায়গা থেকে একদম এই যে ইব্রাহিম ভাই যেখানে আছে ওখান থেকে একদম। এখানে ছিলাম না? হুম হ্যাঁ হুম, ওখান থেকে মাপতেছিলাম। হ্যাঁ হুট করে তো আমি তো ক্যামেরাতে নিতেও পারিনি এইভাবে এত স্পিডে মেরেছে। ওরা কি ক্যামেরার সামনে মারবো সারাক্ষণ? সেটাই বলছি। দল জ্বালা। তবা করতে থাক, তোরা ধরলে যে কি জ্বালা হইব, তবা করতে থাক। তোর কাছে তো ব্রেক থাকার কথা ছিল, ব্রেক আছে? কাজ করার সময় তো ব্রেক ছিল তোর কাছে। টাকাটা তো পকেটে রাখি না, ওগুলো মাঝে মধ্যে থাকে। আচ্ছা, সবাই ভাবে যে মার খাওয়ার পর আমরা নর্মাল ভাবে কথা বলি কিভাবে। আসলে মারটা খাওয়ার পর যদি নর্মাল ভাবে কথা না বলি, ব্যথাটা সহ্য না করি, তাহলে প্রোগ্রামটা কন্টিনিউ করতে পারবো না। যার দরুন মার খাওয়ার পরও চেষ্টা করি আপনাদের সাথে নর্মাল ভাবে কথা বলা। কিন্তু সত্য কথা বলতেছি যে এই মুহূর্তে আমার বাম হাত আমি নাড়াতেই পারতেছি না। বাজে গন্ধ আসছে না একটা? আমরা আপনাদেরকে গাছ নাড়ানো দেখাইতে পারবো, মার খাওয়া দেখাইতে পারবো, আগুন ধরে গেলে দেখাইতে পারবো, তুলে আছড় মারলে দেখাইতে পারবো, রক্তাক্ত দেখাইতে পারবো, কেউ প্রজেস্ট হলে দেখাইতে পারবো। কিন্তু যখন বাজে স্মেল আসে সেটা কেমন? গন্ধগুলো আসে, এইগুলা দেখাতে পারবো না। তবে যদি কোনোদিন কোনো বিজ্ঞানী কোনো আবিষ্কার করতে পারে যে এই ধরনের পেপার নিয়ে গেলে বাজে কোনো গন্ধ আসলে বা সুগন্ধ আবার আসছে না, আমি এটা পেয়েছি, দুই জায়গায় আসছে। ভাই আমার পিস দেখি গেল। হ্যাঁ, তো বুঝতে গেছে আমি দেখছি কি জানি ছায়ার মতো দৌড়তেছে। আমি জাস্ট অনুভব করেছি। ওই দেখ চেয়ার দেখ, ওই যে কলা বের করে রেখেছে, ওই কলা বের করে রাখছে, বড়টা দে আমারে দে আমাকে ওই দেখ ফুল দেখ, ওই কলা বের করে রাখছে, দেখ কলা দেখছো, মাথাটা বের করে রাখছে, দেখ আমি দেখতে পাচ্ছি। আসিস, এই দেখ মাথা বের করে রাখছে, হারা যাবো কিন্তু এখন তো নাই, গায়েব। এখনো আছে, আমি সারা দিচ্ছি, একটু সামনে যা তাহলে পাবি। এই যে স্মেল আসছে। ওটা কেটে যা, কি বড় করতে বসে পড়। এবার দেখ, দেখতে পাচ্ছিস আমার ঠিক যে, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। কালো ছায়াটা, ওই যে ইয়ার যে লাইটের যে চার কোণাটা দেখ, বিন্দুটা দেখ,
হুম ওই যে কলা দেখ, দেখছিস? হুম 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 যাস না, আমি তো দাঁড়াই নি, তারপর ওই 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 আমার আবার ধরছে, ওকে মোটা পাড়া ধরছে। স্প্রে কর, স্প্রে কর, স্প্রে 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 কই? স্প্রে দেন আমাকে দেন, আমার বুকে খুলে দেন খুলে দেন খুলে দেন খুলে দেন। খুলে লাগবে না, খোলা লাগবে না। বুকে মার ছাড়ে নাই, তোরা কি আমার বুকে হাত দিয়ে দেখতে পারোস? কি দেখতে শক্ত না নরম? একদম শক্ত। মার কেমন আমি বাইরে করতে পারতেছি না তো। পানি দেন পানি দেন। তার বাচ্চা আমার বুকে পাড়া দিল কেন? মেরে ফেলাই? অবশ্যই, হ্যাঁ, জায়গার মালিক তো আপনাকে বলেই দিল কিছু থাকলে সাফ করে দিতে। ইব্রাহিম ভাই আজকে শরীরের উপর নিতে পারবি? ঠিক আছে শরীর আগে তাই বলেন, আপনি ঠিক আছেন? তুই ব্যাগ শর্ত কোমরে দিয়ে দে। এই ব্যাগ এভাবে নেয় না, এটা কোমরের মধ্যে নেয়। শর্ত কোমরে দিয়ে দে ব্যাগ। আমি অন্য ব্যবস্থা আসতেছি। আমার হাতে কিছু নাই আজকে। হ্যাঁ ঠিক আছে, ব্যাগটা খোল, শর্ত কোমরে দিয়ে দে। লাইট দেন একটা ভাই। এইটা নে, শর্ত কোমরে দিয়ে দে। শর্ত পাবজি যত ব্যাগ। উফ, কি করলো জানোস? জি কানটা ধরে এমন জোরে টান দিল, ক্লাবতে নামলো না। গুনগুনাই কি? আমিও একটা আওয়াজ পাচ্ছি, গুনগুন আওয়াজ আসছে কান্নার মতো। ব্যাগটা দিয়ে দে, বুঝতেছি, ব্যাগটা দিয়ে দে। এই তুই আগে ব্যাগটা কোমরে নে। কোমরে দিতে। আরে পাবজির মতো করেছে, পাবজি ব্যাগ এটা গ্রামে লাগবে, কোমরের মধ্যে নেয়। আমি ততক্ষণ তোদেরকে শেল্টার দিতেছি, কিচ্ছু হবো না। দেন আপনি আমার দেন। আরে উপর দিয়ে তো ঢুকাতে হবে। কথা রে, আমার একটা স্মার্ট ভাইরে তুই একেবারে বড়ি ইয়াপানা হলে তোর বাদে মানে কি কয় রে বুলদুবু আর সময় হয় চুন্নি কি জানি চুল্লিং পং মানে ফেলে দিলাম ওইটা। ওই দেখ কলা নেই, দেখ নাই এখন এবার তো দেখ নাই, কলা নেই। এখন তো নাই। আর মানুষকে বোঝে কলা, ওটা হচ্ছে ইট। এবার দেখ, এখন নাই, সেটা নাই বললাম। নাই হ্যাঁ নাই তো কিচ্ছু নাই এখন। এত লাইট দেন না, একটা দেন। আচ্ছা এখন আমাদের সাথে লাইভে কতজন আছে কেউ একটু জানাবেন? আমার ধরে আমার আচ্ছা, আমি তোর উপর একটা বিষ দিব। আচ্ছা কোন চ্যানেল কি রেখেছে আমাকে একটু বলে দাও। আমি এটা বুঝানি মনে আচ্ছা আচ্ছা তোর উপর কি ভর করাম, নিতে পারবেন? কারণ ও তুলার আছি, ওর উপর ভর করলে ঠিক আছে, ওর গায়ে এমনি যে শক্তি, তার মধ্যে আমার মায়েরা দিচ্ছে বুলদা মানা, ওর উপর ভর করলে কিন্তু আর তুই তো এই ব্যাপারে অভিজ্ঞ, তার কিন্তু কষ্ট হইব, ঠিক হয়ে যাবি যদি আসে। ভাই দেন বিড়াল নাকি আমি এটা? কথা দিলাম। হ্যাঁ হ্যাঁ বিড়ালি বিড়ালি বিড়ালি। গাছে কারো পালা নাকি কি এখানে কেন? গাছের বিড়াল কেন রে? এই বিড়ালের ছায়া কই? ছায়া তো পাচ্ছি না। দেখি দেখি লেজার দিকে কোনো ছায়া আছে দেখতো? না আমি তো বিড়ালের ছায়া আছে? পাইতেছি না। দেখেন দেখেন দেখেন। বিড়ালের ছায়া পাওয়া গেছে? না আমি দেখতে পাচ্ছি না। আমিও পাচ্তেছি না। যারা অডিয়েন্স আছে তাদেরকে বলতো বিড়ালের ছায়া পাওয়া গেছে কিনা। আচ্ছা আপনার কি বিড়ালের ছায়া পাইতেছেন?
না আমি ছায়া দেখতে পাইনি, এই যে পাতার ছায়া আছে কিন্তু বিড়ালের ছায়া পাইতেছি না। আচ্ছা, আপনারা কেউ কি বিড়ালের ছায়া দেখতে পেয়েছিলেন? আছে তো বলছে এরা। আচ্ছা, এখানে যে কিছু কুকুরের বাচ্চা ছিল ওগুলো কই গেল? আচ্ছা এক মিনিট, হ্যাঁ এখানে যে কুকুরের বাচ্চা ছিল 3-4টা, ওগুলো কই গেল? ওরা তো মুভ করে না, একবারে ছোট বাচ্চা। মারা গেছে আর 3টা কই? করে এখানে দাও তো। রাস্তা সব রাস্তা সব রাস্তা। ওকে ইব্রাহিম, রেডি? এই দেখেন জাস্ট একটা আছে আচ্ছা দেখি রে। কুকুরের বাচ্চা। বাচ্চা মারা গেছে। আরে মারা গেছে না জীবিত আছে? ঘুমাইতেছে মনে হয়। না না, না, নড়ছে মারা না, গেছে। মারা গিয়েছে ঠান্ডায়। না না ভাই থাক, এখন না, পরে। ধরেন না। না না না, পা না, পা না, পা না, দিয়েন না। এখন হাতও দেওয়ার দরকার নাই। মারা গেছে এই ভাই। এটা একটা ব্যবস্থা করে দেওয়া লাগবে। যাওয়ার সময় এটার একটা ব্যবস্থা করে দেবো। ইব্রাহিম কাছে দাঁড়ান, কেউ উপর এখন প্রবেশ করবেন না। ক্যামেরা থেকে লাইট হটান, পুরো খোলা হয়ে যাচ্ছে। এখানে আমরা 3জন নিঃশব্দ মেরে গেল রে। সিগন্যাল তো দেওয়া শুরু করে দিচ্ছে। এখানে আমরা 3জন ব্যতীত অন্য কোনো অশরীরী যদি অবস্থান থাকেন, আপনি তো আগে সিগন্যাল করা শুরু করছেন। আরে তার মানে আপনারা এখানে আছেন। আপনারা হিন্দু না মুসলমান? যদি মুসলমান হন তা 4টা বাতি জ্বালান, হিন্দু হলে 2টা বাতি জ্বালান, নাস্তিক হলে 3 বাতিতেই থাকবেন, কেউ পিছন ফিরবি না। আচ্ছা তোরা 2জন সামনে থাকিস। আচ্ছা না, নাস্তিক হলে 3 বাতি জ্বালাবেন, নাস্তিক।
আপনি আমার গায়ে হাত তুললেন কেন? আপনি আমার গায়ে হাত তুললেন কেন? ইয়া ইয়া সামনের দিকে থাক, সামনের দিকে থাক, শর্ত সামনের দিকে থাক। যে কোনো সময় যে কোনো কিছু ঘটবে। আমি ভাই কিসে দিছে দিয়েছে। দিয়েছে? হুম। শাক মিটেছে? মিটেছে গো? হ্যাঁ, মিটেছে। ভাইয়া কেমন লাগে মার খেতে? খুব ভালো লাগে ভাইয়া। হ্যাঁ, লাইভে গেলে বলতি এই জিভে ভর করবো। এখন আমার কারোর উপর কোনো ভর করবেন না, খবরদার। আপনার এখানে কি একজন না একের অধিক? যদি একের অধিক হন তাহলে 5টি বাতি জ্বালান, আর যদি একজন অথবা 2জন হন তাহলে একজন হলে 1টি বাতি জ্বালাবেন, 2জন হলে 2টি বাতি জ্বালাবেন, 3জন হলে 3-এ থাকবেন, 3-এর অধিক হলে সবগুলো বাতি জ্বালাবেন। পাক্কা 3জন। তিনজন। হুম। যান। ইব্রাহিম আসেন, যদি সাহস থাকে আমার ভাইয়ের দরজা খোলা, আসেন দেখি আপনারা কি করতে পারেন। তোর হাতে লাইট আছে? হ্যাঁ। হাতে লাইটটা লেলো। ওই তুই কি লাইট ছুঁড়া মুড়া মারবো তেরাতে, তারা কাহিনী হয়ে যাবে। একটু বাড়ি খেতে ফোনও দিয়ে দে, এটা তো সারা দেখেন 3 বাতিতে ওরা স্টিল আছে। পানিটা ওটা ওখানে রাখ, ওই জিনিসকে ধরবো না। দেখ পুরা 3 বাতি স্টিল আছে, আমার কাছে চলে আসছে। হুম। ও এই যে আমাকে মারলো ধাক্কা, যে আমি আপনার গায়ে পড়েছি। কথা কইতে হারি না, কথা বললে হারি না। কি হয়েছে? 3জনে ঢুকবেন, 3জনে ঢুকামো একবারে। পারুন 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 পারুন। না ভাই, এত সইতে পারুন না। তিনজন। আমার আল্লাহর উপর ভরসা নাই, আমার উপর ভরসা নাই তোর। বেশি জুনুম হয়ে যাব। একটা একটা করে ঢুকাম তো আরো বেশি জুলুম হইব না, সময় তো দিব না। দেখ ঢুকে কিনা, ঢুকবো রে। খুবই বাজে স্মেল আছে, Ready? আশেপাশে আছে। রেডি ইব্রাহিম? ধর, সব কিছু পকেটে ভর। এবার শুধু তোর লাইট, তোর ক্যামেরা আর আমার লাইট। কি নাম? কি নাম? কি নাম? টাকায় যান আপনি, মুখে লাইট মেরেন না। ফ্ল্যাশ দিয়ে দেখা পানি যাচ্ছে। কি আমার পকেটে? পানি কি আমার পকেটে? পানি না, পানিটা দাও, পানিটা দাও, সে পানিটা দাও। এই এই নবাব, এই নবাব, এই বেটা, উদ্ধার করুন, উদ্ধার। না, ওই কষ্ট দিবি না। আচ্ছা, সরাসরি বল, মুসলমান না হিন্দু না নাস্তিক, কোনটা? কথা তোরা তাকে হবে। পানি পাইছিস? পানি পাইছিস?
স্প্রে না পানি? স্প্রেটা এই যে ওটাতে বল। তা আমারও দুইটা দিলি কেন? হ্যাঁ আমারও দুইটা দিলি আর কেন? একটা মারবো না, তোরা কি তিনজনই? বেটা কথা বল। তিনজনই? হ্যাঁ তোরা তিনজনই? তিনজন? তিনজন নাস্তিক কে? ইয়া বিশ্বাস করস না? সৃষ্টিকর্তা বিশ্বাস করস না? কিরে কিরে চোখটা দেখেন, ক্যামেরাতে বুঝতে পারছি একবারে লাল হয়ে আছে। তোরা কি ধর্মে আসবি নাকি নাস্তিকে থাকবি? অপশন তিনটা, মায়েরা ফেলানো। যে কোনো ধর্মে চলে যাবি আর এই জায়গায় ছেড়ে দিবি। জায়গা ছাড়বি, কোনো ধর্মে আসবি, মারামারি করবি আমার লাগে। কেমন কেমন হ্যাঁ তো এটা ওটার ওটার তো একটা লাইট আছে। লাইট না কিলোমিটার দেন। শুধু ক্যামেরা ফ্ল্যাশ চলতেছে। হুম, সে কি মনে করে তোদের আমি ভয় পাই? অ্যাকাউন্ট দিবি দে। সুস্থ কি রে? তুই তো হেডফোনটা ছিঁড়ে ফেলাইলি রে। আচ্ছা এটা পরে ভাই কোরআন যাবো, একটা ছিঁড়ে ফেলেছে। আল্লাহ, এই যে হেডফোনের অবস্থা। আমার ব্যাকগ্রাউন্ড দেখা করতে আমার সাথে দিকে তো বাপদাদা কোনো যাত্রায় মারছে না তো কোনো বাইরে মারছে? কেন মারছে? তোর গোষ্ঠীর মধ্যে করে মারছি? কেন মারছি? তোর গোষ্ঠীর কাদের কারে কারে মারছি? তোর বাইরে মারছি? তোর কয়টা বাইরে মারছি? একটা বাইরে মারছি? জলে 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 বাইরে তো তা পারবি না আমার অনুমতি ছাড়া। থাপড় দিছিলি কে? তোর হাতই তুলবো না এখন, দেখবি? হাত তোল তোল। কার্টুন হয়ে গেছে। থাপ্পড় মারো, এই জোরে থাপ্পড় মারছি না, ইব্রাহিম ভাইয়ের গায়ে লাগবো তো, ব্যথা তো ওর থাকবো। না, এটা খায় যা। তুই আমার কোন গেলে মারছিলি? ডাঙ্গা ঘুরলে ওটাই ডান। না না, ইব্রাহিম ভাইয়ের লাগবো তো। না, আস্তে এটা খা। আস্তে। কেমন লাগে বৌমা? আগুন চলতেছে না ভিতরে। কি শান্তি। লাস্ট চান্স। কোনো ধর্ম গ্রহণ করবি, হিন্দু ধর্ম গ্রহণ করলে ব্যবস্থা করতেছি। খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে এই এই কোনো ভংচং কিছু করবি না, কোনো ভংচং করবি না, পালাবার কোনো ঢং করবি না। আমরা তো সব অভিনয় জানি। আর ইসলাম ধর্ম গ্রহণ করলে হানি কবুল পরামর্শ ছেড়া দিবি, কিন্তু এলাকা ছেড়া দিবি না, যাবি না? তোর বাচ্চা কাচ্চা না আছে? তোরা তিনটে তো পুরুষ, তোর মেয়ে তো নাই। সত্য কথা কর। পুরুষে পুরুষে কি করস? নাস্তিক না, মিথ্যা কথা কবি না একেবারে। কিন্তু
কি দেখছো সেটা? কোনো মেয়ে তো নাই। জন বাইরে যাবে কিন্তু কোনো মেয়ে নাই তো। সত্যি কথা কও, কোনো মেয়ে আছে না? হ্যাঁ, তোরা 3টে পুরুষ, যাবি না? যাবি না? তোর কোনো শেষ ইচ্ছা আছে? শেষ ইচ্ছা আছে কোনো? শেষ ইচ্ছা আছে? শেষ ইচ্ছা আছে কোনো? লাঠি আমার আমারেও আচ্ছা, মারছে। তোকে 3 জনের নাম কর। থাপ্পড় মারছে কে? ওর নাম কর। থাপ্পড় কে মারছে? নাম কর। কি? থাপ্পড় কে মারছে? থাপ্পড় কে মারছে? তুই মারছিস? তার নাম কি? তোর নাম কি? হ্যাঁ, নাম বলবো না। ক শালা, নাম কি? ক ক চোখের অবস্থা কি? নাম ক, নাম কি? নাম কি? তাড়াতাড়ি ক, নাম কি? নাম কি ক? চোখ লিটারালি নাম জ্বলছে। বলবি না? একজনের নাম কবি না? তোকে কোনো নাম নেই? সি 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 সি। এই নাম রাখছে তোর বাপ মা? ইয়াজুজ? তো ছোটটার নাম মাজুজ? আর নাম পেল না? ইয়াজুজ মাজুজ আর কি? নাম উচ্চারণ করতে হবে না কি? ইবলিস? তোকে ছোট নাম রাখছি ইবলিস? শয়তান পূজারি তোরা? হ্যাঁ, তোর পিছে কে রে? ওটাই তো দেখার চেষ্টা হচ্ছে। এখানে 3জন নাই ভাই, মিথ্যা কথা বলছে। 3টে। ইয়াজুজ মাজুজ ইবলিস। কি নাম এগুলো? তোর আগে ঝলসে হো, তারপর শেষ কর। লাথি মারছে কে? এই তো ইয়াজুজ। মাজুজ যে আমাকে লাথি মারছে। ইবলিস? ইবলিস মারছে? লাথিও তো মারছস? আমার রাত থেকে মেরেছে। ওরে কে লাথি মারছে? ইয়াজুজ। ইয়াজুজ। আর ওই আমার গলা চেপা ধরছিল কে? হ্যাঁ, গলা চেপা ধরছিল কে? চুপ, কিন্তু লোট দিতে পারবি না এখন। দাঁতে তুই তো লোট তো পাবে। এবার দেখ তোর ঝলছে মতো চলে চলে। লাইট মারতো। এদিক লাইট মারতো। সব সেফ জায়গায় আয়। একটা লাথি মেরে না তুই হাড় ফাটালাম। হ্যাঁ, দাঁড়াইছিস না? রাইট, ওটা স্প্রে। স্প্রেডে চেয়েছিলাম, হোয়াইট কালার এসে। বাস সত্য? হুম। হায়দার এতেছে কি কোনো? হ্যাঁ, না না, সরি সরি, জলদিকা যেতেছে। রক্ত চাইবে তো। যেতে বেরো দিয়ে দাও, বুঝিস কিন্তু। দিয়ে দাও।
আপনার তো আপনার মামাই বলে গেল। দেখ আমাদের ক্যামেরা তাকায় আছে। চোখ একবারে লাল লাল জ্বলছে একবারে, চোখ ফেলেও না। বাবা ভিতরে তাপটা ঢুকায় নাই। চেহারাটা দেখেন চলে এবার। ওরে পিছে পা দিয়ে আটকে রাখ, তুই পিছে কর, আমার ধরে রাখিস। ক্যামেরা কোন দিকে? ক্যামেরা ও চলে আসবো, আমি তো সাইড দিয়ে মারো। মাঝে একজন, দুই পাশ থেকে একজন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে পড়ে যাবো কিন্তু। হুম। আল্লাহু আকবার। কি করতেছে সবাই দেখেন। খান শেষ। একটু ক্যামেরাটা ঘুরা। আমার চশমাটা দে। টর্চ লাইটটা দিয়ে একটা 3-3.5 মিনিটের মতো লাগবো। তারপর যখন তুমি সিধা হয়ে গেছে তখন আমার ডাক দিবি, তখন একটা তো চারটা তো ঝুলতেছে, ওই যে ঝুলতেছে দেখেন একদম স্থির একবারে, এখন 60 হয়ে গেছে। বহুত আরাম। লাইট লাইট হঠাৎ দেন, আমি ফ্ল্যাশ দিয়ে আপনার রেখে দিচ্ছি। يا قهر يا قهر يا قهر يا قهر শালা কি হাত তো নরম হয় না, মানে এখন রয়ে গেছে, হাত শরীর নরম না পর্যন্ত আমার কাটতেই হতো। এরা বাইরে কি মরে তো গেছে, শরীর থেকে মুখটা হা করতে যেতে পারতাম। মুখটা হাকর 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 ওর মুখেও ব্যথা হবে। পাইলে পারে হাকো না, এই হালার লাগে আমার ইল্লে আনতে মন চায় না। হাকর এই হয়েছে, কেমনি ধরে রাখি দাঁড়া। Aqui. Aqui.
স্প্রেটা কাটে দিলাম আমার পকেটে। আপনার কাছে এখনই যে ইনশাল্লাহ ফিরে আসবো, মানে জ্ঞান ফিরে আসবে। ইনশাল্লাহ। কিন্তু পিঠটা আমার একবারে জড়াই দিয়েছে। দেখে কি আগে লাইফ করলে করতেন কি সজীব ভাই, মারে না কেন? আমি না, তো spray বলি তোর কাছে? না না, দেখছি। এই যে 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 যে। বলো না spray তোর কাছে? ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া রহমান। লাইট আমার তো, আপনি লাইটটা অফ দেন তো। বাস এখানে উঠে যাবো, তারা ধর। ফরিদুর, ইব্রাহিম, ফরিদ, ইব্রাহিম। ইব্রাহিম, ইব্রাহিম ওঠ ওঠ, ইব্রাহিম ইব্রাহিম ওঠ ওঠ ওঠ, ইব্রাহিম ওঠ, ইব্রাহিম ওঠ ওঠ ওঠ, ইব্রাহিম দাঁড়া দাঁড়া, ইব্রাহিম আল্লাহু আকবার, ইব্রাহিম ওঠ ওঠ, ইব্রাহিম ওঠ, ইব্রাহিম ওঠ, ভাই উঠ উঠ উঠ, ওই যে এই যে উঠেছে। ইব্রাহিম ওঠ 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 ওঠ, পানিটা 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 পি, ইব্রাহিম ওঠ ওঠ ওঠ, পানি মানে খাওয়ার পানি। খাওয়া পানিটা, ইব্রাহিম ওঠ ওঠ ওঠ, ওঠ 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 ওঠ, না 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 না। বিসমিল্লাহির রহমানির রহিম বল, বিসমিল্লাহ, বিসমিল্লাহ হির রহমানির রহিম, হির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, আবার বল বিসমিল্লাহ, বল হাসবিনা, হাসবি আল্লাহু ইয়ামান ওয়াকিল, আল্লাহু আকবার। বিসমিল্লাহ বলে 3 ঢোক খাবি। দাঁড়া, মুখটা লাগা, দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে যেগুলা কাটছে ঠিক করতে তো দিবি। এই পায়ে 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 থায়ে। পরে দাঁড়া, উঠবি কেমনে? ওঠার ব্যবস্থা করুক তবে। দাঁড়া, এবার এবার দাঁড়া, পায়ের মধ্যে মারছিলাম না, পাটা ঠিক করে দিই। থায় থায়। খাইতে মারছিলাম না, হাত ধর, ডানাতে ডান হাত লাগা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখি পিছে এগুলো ঝেড়ে দিই। খোলা কম, হেডফোনটা ছিঁড়া ফেলাইল, মাথা পেলেও লাগাইতে পারো। পাইছি 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 পাইছি। লাগা যাবো না? না, কেন লাগা? এখন কাউকে দিতে হবে, একটা মেকারকে দিলে পারবে। মেকার করে দিতে লাগানো যাবে? হ্যাঁ, হ্যাঁ, তা তো যাবে। ওই আপনার মামার দোকানে নিয়ে গেলে ঠিক করে দেবে। ঠিক আছেন? ঠিক আছে, দেখি তাকান তো এবার। বলছি কিসে, দেখি তাকান তো, বলছি দিয়েন না আমার। ক্যামেরার দিক তাকান একটু। ঠিক আছে এবার? কি দিব? দাঁড়া ঠিক করে দিই। কি ব্যথা করে? কোথায় ব্যথা করে? কি ব্যথা করে সেটা বলে। বল না, শোনা কোথায় ব্যথা করে? বলতে পারছি না ভাই, আর প্যারা দিন না। বল না কোথায় ব্যথা করে, বল না ভাই। পিঠে না? গালে ব্যথা করে, সারা কথা হাপ্পা মারছিল। হ্যাঁ, আপনি আসতে দিয়েছেন তো। আবার স্প্রেটা কাটে দিলাম। আমারই মনে হয়। তাই না? দাঁড়া,
আমার এই দামি স্প্রে তো তোর পিছনে সব শেষ হয়ে গেল স্যার। আজকে আমার এই স্প্রেটা বানাইছে শুধু এতটুকু বলি যে 41টা আতর লাগে, 21 জন হাফেজ লাগে। দেন আর বলা লাগবে না, এবার একটু ভালো লাগছে। আমি ভালো লাগে। এই ক্যামেরাটা ঘোরাতো, পেটের মধ্যে শরীর লিখতে মধ্যে মারি। খোল বোতল, তুই খোল। না ওটা দিয়েই হবে, ওটা দিয়েই হবে, ওটা দিয়েই হবে, সমস্যা নেই। ওকে ধর, আমাদের কাজ এখানে শেষ। এখন সারাদিন থাকলো কিচ্ছু না, পানি খা, স্প্রে ঢুকা, লাইট দে, যান যান, আমার মতো দে, অল্প একটু খাস। আসলে এখন যেটা হবে যে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কি ভয়ঙ্কর ভৌতিক স্থান রে। আচ্ছা, ভয়ঙ্কর জিন শয়তান নাম আবার ইয়াজুজ মাজুজ ইবলিস, এদের হত্যা করাই সঠিক হয়েছে। এরা আসলে যতটুকু হোসেন ভাই, আমার প্রাণপ্রিয় হোসেন ভাই, আমি তো আজকে লাইভ পরিচালনা করেছে আমাদের শর্ত, আমি লাইভ পরিচালনা করিনি। এখন আমি আপনাদেরকে, ওদেরকে বাইরে রেখে আমি একা ঢুকতেছি। আবার আমি আপনাদেরকে স্পষ্ট বুঝাই দিব যে এতক্ষণ যেভাবে আওয়াজ হয়েছিল বা অনেক ধরনের সিমটম হয়েছিল, হ্যাঁ দেখেন এখন সেই জিনিসগুলো নাই। কোনো রকম কোনো মাঝখান দিয়ে আমার খুব পছন্দের একটা হেডফোন শহীদ হয়ে গেল। যাই হোক, এটা ঠিক করা যাবে। তো সবচেয়ে খারাপ জায়গা নাকি এটা ছিল, মানে ওরা এই জায়গাটাই ওদের বসবাস ছিল। ওরা 3 ভাই যত সম্ভব এই গাছটায়, এই গাছটায় আর এই গাছটায় 3 ভাই 3 গাছে অবস্থান করত। ইয়াজুজ মাজুজ আর ইবলিস, হ্যাঁ খুব অবিশ্বাস্য একটা মজার বিষয় হচ্ছে যে আমাকে আবার অনেকে সালাম দিচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। পিডি বয় লেখছে শিয়া ভাই, কেমন আছেন ভাই? দেখলেনি তো। আকাশ ভাই লেখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কত টাকা কি ভাই? ভাই দাঁড়ান দাঁড়ান, আমি এখন কথাটা একটু, ভাই কারো টাকা আচ্ছা, 1 মিনিট। আমি আসলে ইংলিশ বাংলা পড়া আমার জন্য খুব টাফ। এই শর্ত, একটা ভাই কি একটা লেখছে, আমি পড়তে পারতেছি না আসলে। এখন এই জায়গাটা একেবারেই অ্যাজ ইউজুয়াল, মানে আমার আপনাদের বেডরুমের মতো হয়ে গেছে এখন এখানে থাকা। আর দেখেন কিছুই নেই, হ্যাঁ। তো ইদানিং না সব সহ্য হয়, কি থাপ্পড় মারলে না মাথাটা গরম হয়ে যায়। এই থাপ্পড় মারার ইয়াটা আমার সহ্য হয় না। উফ, এই পুলসিরাত পার হওয়াটাই কঠিন। এই কি লেখছে দেখ তো, কি ভাই? কোনটা? এই যে ভাই কুকুরকে মাটি দেন। ও কুকুরকে মাটি দেন। ওই তো ভাইয়ার আছে, ভাইয়ার আছে। এই কুকুরকে মাটি আসলে দিতে গেলে কোদাল লাগবে, শাবল লাগবে, ওইটা তো নাই। এখানে একটা কুকুর মারা গেছে, ভালো হতো।
আসসালামু আলাইকুম। অনেক দিন পর আপনাকে লাইভে দেখলাম। ভাই আমাদেরকে ঘন ঘন লাইভে দেখবেন না, হ্যাঁ, কারণ ঘন ঘন লাইভ করা আমাদের ওর একটু চা খাওয়ার ব্যবস্থা করা লাগবে। চল, আমরা ঘন ঘন লাইভ করার পক্ষপাতিত্ব না। আর আরেকটা কথা হচ্ছে যে কোনো একটা জায়গাকে আমরা ভূতপুর বানাইতে চাই না, হ্যাঁ। আরে এই জায়গাটা আসলে শর্ত ভাই, প্লিজ তুই সবসময় আমার সাথে এমন করিস না। ও আমাকে এত মানে ভালোবাসে, ওর আমাকে এত জ্বালায়। ভাই কুকুরকে মাটি দিয়ে দিলেন না ভাইয়া। কুকুরকে মাটি দিতে গেলে আমাদের শাবল লাগবে অথবা একটা কোদাল লাগবে। এখানে শাবল কোদাল আজকে কথা দিলাম, আগামীকাল সকালবেলায় অবশ্যই এই কুকুরকে আমরা, এগুলো ব্যাগের মধ্যে রাখলাম। হ্যাঁ সবাই ব্যাগের মধ্যে ভরে ফেল। অবশ্যই আমরা এই কুকুরকে ইব্রাহিম তুই কি দায়িত্বটা নিলি? কারণ এটা অডিয়েন্সের সবার কথা, হ্যাঁ। তুই কুকুরকে যখন কাউকে আরে আমরা এসে করবো না, এটা এই লাইটটা ভরে ফেল। লাগছে না। দুইটা পকেট আছে, দুইটা পকেটে নেন। কারণ কুকুরকে মাটি দিতে গেলে যেসব সরঞ্জাম লাগবে সেগুলা নাই। তো আমি কথা দিলাম যে আগামীকাল অবশ্যই আমি মাটি দেব, কুকুরকে ইয়ে দিয়ে দিব। এটা কোনো বিষয় না। তো আমি ভাবছিলাম জায়গাটায় এরকম কিছু হবে না, হয়তো যাব কিলোমিটারে। মামা চা হবে? চা, দুধ চা? না না দুধ চা হবে না। জিজ্ঞেস কর একটা দুধ চা হবে কিনা, ওটা রং চা খেয়ে লাভ নেই। দুধ চা হবে না? এখানে খাবি নাকি ওদিকে একটু ঘুরে আসবি? না না, আচ্ছা আমি তাহলে একটু বসি, হ্যাঁ। আমি কি যে হলো, আমি কি উল্টা দিকে ক্যামেরা রাখবো নাকি আমার দিকে ক্যামেরা ঘুরাই দিব রে? কথা বলেন, আপনার ফেসটা একটু দেখুন, চাঁদ মুখটা একটু দেখুন। আমার চেহারা আবার চাঁদ মুখ কবে হলো? হ্যাঁ, চাঁদ মুখটা একটু দেখান। থ্যাঙ্কস ভাই। না আপনারা আমাদেরকে একটা অনুরোধ করবেন আর সেই অনুরোধ আমরা রাখবো না, এটা তো হয় না, ঠিক না? আপনারা বললেন যে কুকুরটাকে মাটি দিয়ে দিতে, অবশ্যই কুকুরটাকে মাটি দিয়ে দিব। আসলে ওই জায়গাটা হচ্ছে আমার মামা এলাকার এক মামার। তো এই মামার ঘুরিয়ে দিন। সুলগ্না চ্যাটার্জি কি ঘুরিয়ে দিব আমি ঠিক বুঝতেছি না। জায়গাটা কোথায়? জায়গাটা আসলে পূর্ব কাজীপাড়া। পূর্ব কাজীপাড়া এসে খুঁজে পাবো নাকি? আচ্ছা এটা কি লেখছে রে? খুব ইন্টারেস্টিং লাগলো। খুব ইন্টারেস্টিং লাগলো, কলকাতা থেকে দেখছি। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে আমার কলকাতার ভক্তরা, যারা আমাকে কলকাতার মানুষজন ভাই পিঠটা ফাটাই দিয়েছে ভাই, বা ভারতের মানুষজন যারা আমাকে খুব ভালোবাসে, তারা আমার এই পেজটা নামটা জানে না, বা আমার যে নতুন একটা পেজ হয়েছে, গ্রুপ হয়েছে, ফ্যান ক্লাব হয়েছে, এটা অনেকেই জানে না। যার জন্য মানে ক্যামেরাটা নিজের দিকে, আমি তো আমার নিজের দিকে ক্যামেরা রাখছি। কি রে, ক্যামেরাটা আমার দিকে না? হ্যাঁ দেখতে পাচ্ছেন না, তখন আগের কমেন্টটা। ও আচ্ছা, আমি আপনার মতো বড় কি আমি আপনার অনেক বড় ভক্ত, অনেক বড় বড় ভক্ত ভাই। সেই টিম ঘি এর লাইভ দেখি ভাই। ভাই টিম ঘি কি আমি চিনি না। আচ্ছা বাদ, আপনারা আমাকে না এটা কি সমস্যা? আপনি তখন না। থেকে দেখতো, পাশ থেকেই দেখে আপনারে। ওই আমার আর আমার অতীত
কে নিয়ে আপনারা আর কোনো কথা বলবেন না। ওই অতীত আমার যত সুন্দর, ওই অতীত আমাকে ততই ভয়ঙ্কর। আমি আপনার ভাই সাকিব ভাইয়ের সাথে কাজ করেন না? অ্যানসার বাদ না ভাইয়া, কাজ করা হয় না। আহ, আসলে সাকিবের সাথে আমি তো কখনোই কাজ করি নাই, আমি সাকির সাথে কাজ করছি। হ্যাঁ, সেক্ষেত্রে আসলে কখনোই সাকিবের সাথে কাজ করি নাই। আর যদি সাকির সাথে কথা বলেন, সাকির সাথে আমি কাজ করি না। আপনারা সাকিব বলতে কি সাকিব আল হাসান নাকি এটা বলো তো? সাকি এবং সজীব ভাই আমার বাসা পশ্চিম শেওড়াপাড়া, আমার দক্ষিণ মণিপুর। টিম ঘিনা, টিম GHI, ওই একই, লাউ আর কদু। আরো 3-4 অর্ডার দে। হ্যাঁ, চা খাওয়া লাগবে। দুইটা তুইও খাবি, যা বলছি খাবি। টিম ঘিনা, টিম GHI। ভাইয়া, ভাই সিলেট থেকে আমার সবচেয়ে প্রিয় মাটি হচ্ছে সিলেট। আচ্ছা, উপরেরটা আমি চোখে পড়তেছে না। কে পশ্চিম শেওড়াপাড়া থাকি। ও আচ্ছা, সিলেটের মাটি আমাকে সজীব হোসেন চৌধুরী হিসাবে আপনাদের কাছে পরিচিত করাইছে। সিলেটের মাটির কাছে আমি একেবারে কৃতজ্ঞ। এবং আচ্ছা, আজকে ওভারঅল লাইভের ক্যামেরা থেকে শুরু করে লাইটিং, এটার কি আগের চেয়ে একটু উন্নত হয়েছে আমাদের? একটু বলবেন, জানাবেন। ফার্স্ট লাইভ ইজ বেস্ট লাইভ। ফার্স্ট লাইভ বলতে ভিডিও ক্লিয়ার না, আচ্ছা ভিডিও ক্লিয়ার না, এটা নেটওয়ার্কের উপরে নির্ভর করে। এটা এখানে আমাদের হাত থাকে না। রিড সোমার খুব ক্লোজ বন্ধু ছিলাম ভাই, আমরা একসাথেই থাকতাম, চিনতে পারছেন? আজকে আপনার এই পেজটা দেখলাম আর ফলো করে জয়েন হলাম। শ্রমিক মজুমদার। শ্রমিক ভাই আদাব। শামীম ভাই আপনার সৌদি থেকে, শামীম ভাই আপনার সৌদি থেকে দেখি। ভাই সৌদির কথা বলেন না, বুক ফেটে যায়। শ্রমিক ভাই, আপনি সোমাপুর যদি ক্লোজ বন্ধু হয়ে থাকেন তো তোরা কি একটু আস্তে কথা বলবি? লাইভের সামনে না গুনগুন হলে না, আমি না কনসেন্ট্রেট ব্রেক হয়ে যায়। আই এম সরি ফর দ্যাট। তা আপনি একটু কি আমাকে বলবেন সবাইকে যে সোমার সাথে আমার ব্যক্তিগত সম্পর্কটা কেমন ছিল? আমার নাকি সোমার সাথে সম্পর্ক তেল আর পানির মতো ছিল। আমার নাকি সোমার সাথে সম্পর্ক বনতো না। হ্যাঁ, আমরা নাকি দুজনকে দেখতে পারতাম না। তো যদি আপনি সোমার একান্ত বন্ধু হয়ে থাকেন, আজকে সত্য কথা বলবেন, একদম আল্লাহ ভগবান যাই বলেন একদম সাক্ষী রেখে বলবেন যে সোমার সাথে আমার সম্পর্ক কীরকম ছিল, সোমা আমাকে কতটা ভালোবাসতো, আর আমার কথা সোমা আপনি দিনে অথবা সপ্তাহে অথবা মাসে একবার হলেও বলতো কি না। কারণ শামীম ভাই, শ্রমিক ভাই, এই প্রশ্নটার উত্তর খুবই দেওয়ার জরুরি, কারণ এটা একটা অপবাদ আসছে আমার কাছে যে সোমার সাথে আমার সম্পর্ক ছিল অত্যন্ত খারাপ, তেল পানি। এবং
কৃতজ্ঞতা স্বীকার করা তো অন্যায়ের কিছু না। কৃতজ্ঞতা স্বীকার করার পরও সমালোচনার কথা শুনছি। কয়েকদিন আগে মেসি কাউকে না বলে বার্সেলোনা যে মাঠে খেলতো সে মাঠে মেসি ঘুরে আসছে। তো পুরনো দল, পুরনো টিমের প্রতি মায়া থাকে। এই মায়াটা আমার জন্য একটা সবচেয়ে বড় ভুল হয়েছিল। তো শ্রমিক ভাই, আপনি যদি লাইভটা দেখেন, প্লিজ আপনি একটু কমেন্ট করে বলেন যে এই জিনিসটা কেন আমার কাছে নিয়ে আসিস। এ হচ্ছে আমার মানে আমি এই জিনিসটাকে মানে কোনোভাবেই পছন্দ করতে পারি না। না, সৃষ্টির সব দিককে পছন্দ করে না পারি, এটা পারি না। তার দুইটা কারণ আছে। তো একটা চাটা দিলেই 7 বার ধো না। আমি ওই যে শ্রমিক ভাইয়ের অ্যান্সারের জন্য ওয়েট করতেছি, তারপর আমি শেষ করে দিব। কিন্তু এখান থেকে কোনো অ্যান্সার আসতেছে না। এখানে আসে নাই, আসবে। আসলে কি 115 জন দেখতেছে? তোরা কি একজন লাইভ আমার ইয়ের থেকে বাইর করে দেখতো? না, 115 শিওর দেখছি। হ্যাঁ হ্যাঁ, আমাকে বলা হয়েছিল যে নিজের দমে এগিয়ে যাও। আল্লাহ কাছে সাহায্য চাইছি। দেখতে দেখতে আমাদের ঘরে এখন হ্যাঁ কতজন? 5 জন। এখানে নেটওয়ার্কের প্রবলেম হয়। কয়জন? 5 জন দেখতেছে। আমার নেটওয়ার্কের সমস্যা। আপনারটাই? হ্যাঁ, আপনার নেটওয়ার্কটাই অফ কর। এই যে এই এটা করে আবার অন কর। আচ্ছা, আপনি কি দেখতে পাচ্ছেন? সবাই একটু জিজ্ঞেস করেন। কমেন্টই তো আসতেছে না। এবার দেখতো মানে একটা যথেষ্ট পরিমাণ এই যে বহন 28 জন দেখতেছে। লাহাওলা রাব্বাতে হ্যাঁ, দেখতেছে 115 জন। এটা হ্যাং হয়ে গেছে। সর্বশ্রেষ্ঠ সাইকেলের দোকান সাইকেল না তার দোকান দিয়ে দিয়েছি, চলে। বহন যাই হোক, আমি এখন আমার ছোট ভাইকে আগায় দিয়ে আমি আর ফরিদকে বাসায় নামাই দিয়ে তারপর আমি ও তুই না না মানে তুই মাঝখানে লম্বা সময় গ্যাপ ছিলি তো। আজকের প্রোগ্রামটা কেমন হয়েছে? বাজে কোনো কমেন্ট আসছে? চলেন। না, নেটওয়ার্ক যদি প্রবলেম করে সেখানে তো আপনার ফেস কি দেখতে পাচ্ছে সবাই? আপনার ফোন দেখে আমি দেখতে পাচ্ছি। এখনো দেখতে পাচ্ছিস না? আপনি কি একটু আস্তে করেন তো, আপনার ফেস দেখতে পাচ্ছে কিনা ফ্রন্ট ক্যামেরায়? ফ্রন্ট ক্যামেরায় আমার ফেস কি দেখা যাচ্ছে? তাই তো বলি। ব্যাক ক্যামেরা আবার ঘুরালাম। এবার দেখতো মোবাইল দিয়ে। তাহলে ব্যাক ক্যামেরা দেওয়া লাগবো। সবাই বলো, কেউ একজন বলো। কোনো কমেন্ট আসতেছে না। তাহলে কেউ করছে না। মাঝে মাঝে নেটওয়ার্কের কারণে। না ভাই, বুঝতেছি না। তুই কি এটা লাগাতে পারবি? না, আমি এটি লাগাইতে পারি না। তুই পারিস? এই গাই বাড়ি তো মনে ছিল, ছাড়েন। টাইট করিস না, ঢিলা করিয়ে বাদ, পরে খুলতে সমস্যা হয়।
ভাই টিম জিএইচআই সাকিব ভাইয়ের সাথে কাজ করে না। ও হ্যাঁ, আমার এক ভাই লিখে দিছে। এখন কোনো কমেন্ট আসতেছে না, তুই কমেন্ট দেখ তো, না আসতেছে না, তুই আমার মোবাইলটা দেখ একটু, তাহলে হয়তো নেটওয়ার্ক ইস্যু। আমারটা দেখ। আচ্ছা, এটা তো ঠিক করা যাবে না 100%? হ্যাঁ হ্যাঁ, আপনার মামার দোকানে যাবো নি, মামাই ঠিক করে দেবে। 10-এ। কালকে যাব, হ্যাঁ যাবো নি কালকে। অসুবিধা নেই। যদি আপনার গুরু আপনার না, গুরু ডাকলে তো কোনো কথাই নেই, আমাদের যেতেই হবে। লাইফটা কি আর কন্টিনিউ করবো নাকি অফ করে দেবো? আপনার ইচ্ছা। না, তোকে আগানো পর্যন্ত যাই। কপিরাইট খেয়ে যাবো রে। কোন গান হচ্ছে সামনে। দাঁড়া, ওই গানের কাছে গেলেই দেখা যাচ্ছে না তোরিয়া কেউ কিছু। আমারও দেখা যাবো কেমনে? আমারই তো দেখা। এবারেও যদি দেখা না যায় তাহলে বুঝতে পারবেন নেটেরই সমস্যা হয়েছে। নেটওয়ার্কের সমস্যা। না দেখা যাচ্ছে না, দেখ তো, ব্যাক ক্যামেরা দিচ্ছি, ব্যাক ক্যামেরাতেও দেখা যাচ্ছে না। এখন ব্যাক ক্যামেরা দিচ্ছি, এখন দিচ্ছি। এই যে এরকম হচ্ছে, নেটের প্রবলেম, নেট প্রবলেম। সাইডে একবার অফ কর, অন কর। এবার দেখ তো। ভাইয়া এই গান বাজছে তো সেই জন্য আমরা একটু অফ করে দিলাম, নাহলে কপিরাইট আসবে তো। এটা বিয়ে শাদীর একটা অনুষ্ঠান তো, তাই। আজকের কমেন্টটা কি, এই আজকের লাইভটা কি সবার পছন্দ হয়েছে? পছন্দ না হলে কি, ওরা যা করবে আমরা তো তাই করব না। এই তুই মিউট অফ করছিস? হ্যাঁ, এখানে মিউটের কি লিখে দেখ তো। আরে একটু পরে আসবে তো। মা, তাহলে মরতে ধর। কথা বলে পুরা
লাইভ স্পটে যাদের কাছে যাই তারা আমাদের সাথে যেমন আচরণ করবে তেমনই আমরা আমাদের সাথে তাই ঘটবে। কিছু না করলে তো কিছু করার থাকে না। তো আজকে ঘটলো কিছু, আর মারতাম না। মামা যখন জানতে পারছে যে তার এখানে প্রবলেম আছে তখন বলছে যে তুই তো মারতে পারিস, মেরেতে চলে যাস। ঠিক আছে, তো মেরেতে চলে গেলাম। এক ভাইয়া লিখছে, ওমর ফারুক ভাইয়া লিখছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওমর ভাই, কেমন আছেন? একদম ফার্স্ট ক্লাস, খুব ইন্টারেস্টিং লাগলো জিন কাটা দেখতে। আমি আপনাকে নেট অফ হয়ে যাবে এই গলিতে। হ্যাঁ, এরপর আমরা যেতে পারবো না। আপনাকে শ্রমিক মজুমদার ভাই, আপনাকে আরেকবারও আমি বলতেছি, প্লিজ আপনি না মিউট করে রাখছিলাম, ওখানে গান বাজতেছিল, কপিরাইট খেয়ে যেতাম। আপনাকে আরেকবার অনুরোধ করতেছি, আপনি শুধু স্বল্প কথা একটু বলে দেন যে আমার সাথে সোমা আপুর সম্পর্কটা কেমন ছিল। ব্লেম আসছে যে আমার সাথে সোমা সম্পর্ক নাকি তেল আর পানির মতো ছিল, আমরা নাকি দুজনকে দেখতে পারতাম না। আপনি যখন সোমার খুব কাছের বন্ধু ছিলেন তো নিশ্চয়ই আপনি আমার ব্যাপারটাও জানতেন যে সোমা আমার কতটা কাছের মানুষ ছিল। আজকে লাইফটা থেকে অনেক কিছুই শেখার ছিল। অন্তত চোখ দিয়ে খুঁজলে তা টের পাওয়া যাবে। ভাই আপনার বাসা কোথায়? আমার বাসা মিরপুর, দক্ষিণ মণিপুর। ভাই কেমন আছেন? মানে ভাই ওই গালের থাপড় আর ওই আমাকে মেরুদণ্ড গলার বরাবর টান, দিয়েছে একবারে। ওর তো মেরুদণ্ড পর্যন্ত দিচ্ছে এখানে। আর ওর অবস্থা যে কি হবে ওর তো। তারপর যখন আমাকে আগের কমেন্টটা নেটওয়ার্কের কারণে আমরা পড়তে পারিনি ভাই। আপনারা সোমার রিপোর্ট সুন্দর করে। আপনার সাথে সোমার পুরো দাদা বোনের মতন সম্পর্ক। যাক, একদম নিরপেক্ষ একজন ব্যক্তি যে সত্য কথা বলল। ভাই আপনি কই? আমি পূর্ব কাজীপাড়া। নাইম ভাই, কালকে আমি আপনাকে ফোন দিব। তো আমরা কি চলতি পথে লাইভ কন্টিনিউ রাখবো নাকি লাইভটা? একটু পরে নেট অফ হয়ে যাবে। ওহো, ওই এই রোডে তো নেট আমি ভুলে গেছি যে আমার আচ্ছা, ও ভালো কথা, আজকে আমার মোবাইলে লাইভ হয় নাই, আজকে শর্তর মোবাইলে লাইভ হয়েছে। শর্ত আমার খুব আদরের শর্ত, ছোট ভাই ইব্রাহিম ও আমার খুব কাছের একটা ভাই। মানে এমন সম্পর্ক কি বলবো যে রাত 3টার দিকেও যদি ফোন দিয়ে বলি ইব্রাহিম আমার বাসায় আসতে হবে, ডানে বায়ে সামনে পিছিয়ে কিছু চিন্তা করবে না, এ হোক ও হোক। কয়েকদিন তো আমার উপর রাগ করে মোবাইল টোবাইল বন্ধ করে রেখে দিছিল। আমি রাত 1টার দিকে ওর বাসায় গেছিলাম, গিয়ে দেখি লিফট বন্ধ। তাকে 9 তলায় ভাই, আমি 9 তলায় হেঁটে উঠছি, কিন্তু বদমাসের ফাজিলটা ঘরে ছিল না। ঠিক আছে, মানে আমি কয়েকটা ভাই পেয়েছি যারা আসলে ভাই, আমার সাথে বিনা স্বার্থে আছে ভাই, আমার সাথে বিনা স্বার্থে আমাকে ইউজ করে না। হ্যাঁ, আমিও তাদেরকে ইউজ করি না। আপনারা দোয়া করবেন। কলকাতায় আসেন ভাই। ভাই ভিসা অফ করে দিয়েছে ভাই, নালে যেতাম ভাই, আসলেই যেতাম ভাই, গেলেই তো বাইর করে দিতেছেন। এবার দুই দেশের তেল পানি সম্পর্ক যেটা সত্যি হয়ে গেছে। কেমন কি হয়ে গেল ভাই, কিছুই তো আমাদের হয় নাই, কি উল্টা পাল্টা সব কথাবার্তা। না ওই টপিক আজকে তুলেন, তুলতেও চাই না, কিন্তু ভাই এটা কি হলো যে আমরা ভারতে যাব না,
ভারতের মানুষ আমাদের এখানে আসবে না, দু একটা মানুষের কথা, এটা এটা কেমন কথা? ঠিক আছে, লাইভ অনেক লং হয়ে যাচ্ছে, 2 ঘন্টা প্লাস হয়ে যাচ্ছে। হ্যাঁ 2 ঘন্টা প্লাস হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে লাইভ অফ করে দিয়ে আমি আমার আইডি থেকে, যদি বলেন আমি কি আমার আইডি থেকে লাইভে আসবো, চলতি পথে যতটুকু, হ্যাঁ বা না বলেন, যে কোনো একজন হ্যাঁ বললে তার জন্য শুধু লাইভ আসবো, নাহলে এখানে লাইভ শেষ করে দিয়ে আমরা বাসার পথে। আজকে ধকল গেছে, আজকে আজকে এই ইব্রাহিমের ধকল গেছে, আজকে একটু তাড়াতাড়ি একটু কমেন্ট করে দেন, হ্যাঁ বা না। না, দেখতো দেখতো আমার বিয়ে তো হ্যাঁ বা না আসতে না, পারে। ওখানে লেট আসবে, এখানে তাড়াতাড়ি আসবে। মা, ওইটি তাড়াতাড়ি আসি। জি না, আপনার নেট আরো স্লো, আমি তো দেখতে দেখতে আসছি, পটকা কয় কি? বিশ্বাসই করে না। মেডিকেল গ্রাউন্ডে আসেন, কলকাতা আসেন। মেডিকেল গ্রাউন্ডে আসতে গেলে যে টাকা চাচ্ছে ভাই, কেউ কিছু করলে সেটা ওই- সবার উপরে চলে যায়। মেডিকেল গ্রাউন্ডে আসতে গেলে যে টাকা চাচ্ছে, আমার বাপের তো হারাম টাকা নাই। ঠিক আছে, সত্য কথা যেটা। আমি বলে দাদা আপনি একটা একটা তার ছিঁড়ে দিলেন, অসুবিধা নেই, এটা কোনো কথা? ওর আপনি তো উপর করেননি, জড়িয়ে দিব। আপনি তো আর করেননি। আসবো কয়েকদিন, আপনারা আমরা কয়দিন মুখ এই তো ঠিক হয়ে যাবে, আবার হুম, সব ঠিক হয়ে যাবে হ্যাঁ ইনশাআল্লাহ। কয়দিন মুখ কালাকালি করে থাকবো। একজন লিখেছে হ্যাঁ, তাহলে আপনি আপনার আইডি থেকে আসেন, আচ্ছা ঠিক আছে। এটা থেকে বিদায় নিয়ে নিই। তো আমি এখান থেকে বিদায় নিয়ে আমি আমার আইডি থেকে আসতেছি। তুই পেজটা অন করো, আমার পেজ থেকে আসতেছি, পেজেই থাকেন। উফ, না না না, পেজ থেকে না, কিসে থেকে আসবো? আপনার আইডি থেকে যান। আমার আইডি থেকে সবাই কি আমার আইডিতে আছে নাকি? বোকা ছেলে, আমি এখান থেকে বেরোয় গেলে তুই পেজে ঢুকে ফেল আসসালামু আলাইকুম দিয়ে। আমি অতটুকু জায়গা মিউট করে যাব। মিউট করেন। আচ্ছা ঠিক আছে, আমার শর্ত যেটা, সত্য কথা বলে এটা অস্বীকার করার কিছু নেই, কারণ পেজে একটা লাইভ হচ্ছে, সেটার পর যদি আবার আর একটা লাইভ, আমি ছোট্ট একটা লাইভ করি, সেটা ভিউটা পড়ে যাবে। তো আমি আমার নিজস্ব পার্সোনাল আইডি সজীব হোসেন চৌধুরী আইডি থেকে নাকি গ্রুপ থেকে আসবো? হ্যাঁ গ্রুপ থেকে আসেন আপনি, আমি- আপনার আইডি থেকে আপনার গ্রুপ থেকে আসেন। আমার আইডি থেকে, আমার আয় না ঢোক না, আইডি থেকে আমি গ্রুপ থেকে লাইভে আসতেছি। তো এটা থেকে বিদায় নিয়ে নিলাম। আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, আর নেক্সট লাইভ রাজশাহী ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। খালি দোয়া করবেন ভোটের আগে যেন আমরা যে সবকিছু সামলাতে পারি। আমার নেক্সট লাইভে রাজশাহীতে আমার পার্টনার থাকবে শর্ত, আমার পার্টনার থাকবে ইব্রাহিম, আমার সাথে রিপন থাকতে পারে, রিপন না থাকলেও আমি, ইব্রাহিম এবং শর্ত, 3 জন মিলে আমরা রাজশাহীতে নেক্সট লাইভে যাচ্ছি। ইনশাআল্লাহ। আর অবশ্যই রাজশাহী ল্যাবগুলোর জন্য অপেক্ষা করুন, আপনারা দারুণ দারুণ স্পট। আমাদের সাবেক প্রাইম মিনিস্টার খালেদা জিয়ার অবদান ভুলে যান না, এবং হাদি ভাইয়ের কথা ভুলে যান না, তার বিচার যেন বাংলার মাটিতে হয় ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। কারণ আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। লাভ ইউ অল। এখান থেকে আমি গ্রুপ থেকে আসতেছি।